আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম কিরাম, আমরা সূরা আনকাবুতের 31 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিহিল কারিয়াতি ইন্না আহলাহা কানু যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন সুসংবাদ নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার হেবরান শহরের আল খলিলে বসবাস করতেন, বিবি সারা তার বিবাহিত স্ত্রী। ওখানে জিবরিল আমিন সহ 10 জন ফেরেশতা একটা দল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গেলেন সুসংবাদ নিয়ে যে আপনার স্ত্রী বিবি সারার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম ইসহাক। ইসহাক নামটা সম্পর্কে তাফসীরকাররা বলেন যে ইসহাক শব্দটা জোহাক থেকে রূপান্তর হয়েছে। জোহাক মানে হাসা, মানে এই সন্তানের সুসংবাদ শুনে বিবি সারা হেসেছিলেন। তো এই জোহাক থেকে ইসহাক নামটা আসে, এটা তাফসীরকাররা বলেন, আল্লাহ ভালো জানেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তো সে মাতৃগর্ভে চলে যাওয়ার পূর্বে 10 জন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে বিল বুশরা এই সুসংবাদ দিয়ে আসছিলেন এবং তারা বললেন, ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিহিল কারিয়া, নিশ্চয়ই আমরা ধ্বংসকারী এই জনপদের অধিবাসীদেরকে। ইন্না আহলাহা কানু যালিমিন, নিশ্চয়ই অধিবাসীরা অত্যাচারী জালেম। লূত সম্প্রদায় সম্পর্কে এই ফেরেশতারা বললেন। ক্বালা ইন্না ফিহা লূত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে নিশ্চয়ই সেখানে লূত আলাইহিস সালাম আছেন। মানে সেখানে লোক তো অনেকই আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যাকে মানে মুসলিম হিসাবে তিনি সাক্ষী দিতে সাহস করতেছিলেন, তিনি একজনই মানুষ, লূত। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারান, এই হারানের পুত্র লূত, ইনি পয়গম্বর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য কারো কথা বললেন না, তিনি বললেন কি, ক্বালা ইন্না ফিহা লূত, নিশ্চয়ই সেখানে লূত আলাইহিস সালাম আছেন। ক্বালু নাহনু আ'লামু বিমান ফিহা, ফেরেশতারা বললেন আমরা ভালো জানি যে ওখানে কারা আছে। লানুনাজ্জিয়ান্নাহু, অবশ্যই আমি তাকে মুক্তি দেব, ও আহলাহু, এবং তার পরিজনকেও আমরা মুক্তি দেব, ইল্লা ইমরাআতাহু, তার স্ত্রী ব্যতীত, কানাত মিনাল গাবিরিন, সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, কাফেরা। আর নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিলেন। কাফেরের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা এই 2 পয়গম্বরের স্ত্রীর কথা বলেছেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। আর মোমেনের দৃষ্টান্ত দিয়ে গিয়ে আল্লাহ তাআলা 2 জন নারীর কথা বলেছেন। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম, আর আরেকজন হচ্ছেন ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া। এই 4 জন মহিলার কথা আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন। তো আল্লাহ বললেন, আল্লাহ ফেরেশতারা বললেন যে আমরা ভালো জানি ওখানে কে বা কারা আছে। আমি লূত আলাইহিস সালামকে এবং তার পরিবার পরিজনকে, তার পরিবারে তার 2টা কন্যা ছিল, রিসা এবং জাগ্রাতা, তাদের নাম রিসা, জাগ্রাতা, এই নামে 2টা কন্যা সন্তান ছিল, তারা ঈমানদার ছিল। তো এভাবে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথাগুলো বললেন। তো অন্য আয়াতে একটা বিস্তারিত বিবরণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলছেন যে সেখানে যদি 40 জন লোক থাকে তাহলে আপনি কি ধ্বংস করবেন, আপনারা ধ্বংস করবেন না। তারপর কমাতে কমাতে শেষ মতো 10 জন, না, তারপর বললেন 1 জন, যদি 1 জন থাকে না। তাহলে এখান থেকে আপনারা একটা জিনিস বুঝতে, যে একজন মোমেনকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা ধ্বংস করে দিতে পারেন, তাতে আল্লাহর সৃষ্টির কোনো ঘাটতি বা কমতি হবে না।
শুধু একজন মোমেন, তাকে আল্লাহ রক্ষা করার জন্য তিনি এই গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন, একজন মোমেনকে এসে রক্ষা করার জন্য। এখানে এই কথাটা প্রমাণ করে যে একজন মানুষ যদি থাকে, না, একজন থাকলে ধ্বংস করা হবে না। তাহলে একজন মানুষ, একজন ইমানদার আল্লাহর কাছে সমগ্র পৃথিবীর চেয়ে মূল্যবান, এটা আপনি বুঝলেন কিনা এখান থেকে? তাহলে সেই মোমেন আমাদেরকে হতে হবে, কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোরআনে যা আছে তাই মানেন। এই জন্য আপনাকে কোনোখানে খুঁজতে হবে না, পালাতে হবে না, দৌড়াতে হবে না, দৌড়ঝাঁপ সফর কিছু করতে হবে না, কোরআনে যা আসে তাই মানেন, আপনি খাঁটি মোমেন হবেন। আপনার যে যে দল করেন, কাউকে বলবো না যে আপনি দল ভেঙে এদিকে আসেন, না, আপনি যা আসেন তাই থাকেন, কিন্তু আপনার জীবনটা কোরআন দ্বারা পরিচালনা করেন। আপনি আহলে হাদিস, আপত্তি নেই, কিন্তু কোরআন দ্বারা জীবন পরিচালনা করেন। আপনি হানাফি, আপনি শাফি, মালিকি, হাম্বলি, তাবলিগ জামাত, পীরের মুরিদ, জামাত ইসলাম, নিজামে ইসলাম, যাই হন আপনি, আপনার নাম থাক, ও ডেজিগনেশন আপনার থাক, কিন্তু আমাদের দাবি যে আপনি কোরআন দ্বারা জীবন পরিচালনা করেন, বাস একটা কথা, তাহলে আপনি মোমেন। এবং এখানে আপনি নিজের জ্ঞানকে নিজের যতদূর সাহায্য বোঝার চেষ্টা করবেন, না জানলে যারা জানে তাদের থেকে জানবেন, এবং চেষ্টা সাহায্য করার পরেও যদি আপনার কোনো ভুল হয় সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আপনি ঘুমাইয়া থাকেন, চেষ্টা না করেন, তাহলে সঠিক হইলেও আপনি সব থেকে বঞ্চিত হতে পারেন। একটা লোক এমন জায়গায় আছে যে কেবলা কোথায় সে জানে না, পশ্চিম কোন দিক যে জানতে পারছে না, কাউকে জিজ্ঞাসা করবে এমন লোকও নাই। তখন শরীয়তের ফয়সালা হলো সে নিজে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবে যে এই দিক কেবলা হওয়ার সম্ভাবনা। এই চিন্তা ভাবনা করার পরে যদি তার এই সিদ্ধান্ত ভুলও হয়, তবুও তার নামাজ হবে। কিন্তু যদি সে চিন্তা ভাবনা না করে যদি একটা দিক ঠিক করে পড়ে এবং সঠিক হয়, তবু হবে না। এখানে তাহরি মানে তার চিন্তা ভাবনা, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তুমি গবেষণা করে তুমি ঠিক করো, স্থির করো যে কেবলা কোন দিক হতে পারে। এই জন্য আপনারা সত্যকে অনুসন্ধান করেন। আল্লাহ রাসূল বলেছেন, ইস্তাফতে কালবাকা ওয়ান আফতা কাল মুফতুন, যে তুমি তোমার অন্তর থেকে ফতোয়া গ্রহণ করো, যদিও মুফতিরা তোমাকে ফতোয়া দিয়ে থাকে। মুফতির ফতোয়াটাই তোমার জন্য চূড়ান্ত নয়, সেও মানুষ, তুমিও মানুষ, মুফতি সাহেবও ভুল হতে পারে। কাজে তুমিও তোমার অন্তরের কাছ থেকে সিদ্ধান্ত নাও যে এটা আসলে এটা হতে পারে কিনা। ইস্তাফতে কালবাকা ওয়ান আফতা কাল মুফতুন। তো এই জন্য ছোট্ট কথাটা আপনারা বুঝেছেন কিনা, আপনি যে যে দল করেন আপনি থাকেন সেখানেই, কিন্তু জীবন পরিচালনা করেন আপনি কোরআন দ্বারা। আপনি যে দল করেন, আপনার দলে লা ইলাহা ইল্লাল্লাহ কি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, তো এত সবই আপনার যে দল করেন সেখানেই আপনি এই কোরআনের দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন আয়াত, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন আয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমার সাথে থাকার কারণ হলো যে সমগ্র পৃথিবীর মানুষ একই মাঠে বিচারের সম্মুখীন হবে। এখন এই উম্মতদের শনাক্ত করা, পৃথক করা, এইটা নবীর নামের কারণেই এই উম্মতদেরকে শনাক্ত করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যার কলেমা, এরা মুসার দল এদিকে, তোমার নবী এদিকে হাউজে কাউসারে বসা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈশ্বর রুহুল্লাহ, তোমার নবী এই সাইডে আছে। মানে এই নবীর নামের কারণে দলগুলি শনাক্ত করা যাবে। তার লা ইলাহা ইল্লাল্লাহ তো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবাই কলমাই লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কোন নবীর কোন উম্মতকে এটা শনাক্ত করার জন্য ওই নবীর নাম কলেমার সাথে থাকলেই বোঝা গেল যে এই নবীর এরা উম্মত, এই কিতাব দ্বারা এদের বিচার হবে। এবং এইখানে তাদেরকে এভাবে পৃথক করে তাদের হিসাব কিতাব, জিজ্ঞাসাবাদ, নবীর মাধ্যমে সাক্ষীকরণ, এগুলো সব করা হবে। তো সম্মানিত শুধু আমরা এখানে অত্যন্ত আনন্দেরই বিষয় আমাদের যে আল্লাহ তাআলা একজন মানুষকে রক্ষা করার জন্য ইচ্ছা করলে একটা জাতি, একটা পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। আল্লাহর এই পৃথিবী, এটা আল্লাহর সৃষ্টির কোটি কোটি ভাগেরও এক ভাগ কিছু না। কাজে আল্লাহ যদি মনে করেন যে আমি একজন মোমেনকে রক্ষা করবো, পৃথিবী ধ্বংস করে দেবো, তা তিনি করতে পারেন, কিন্তু আপনি মোমেন হবেন, মোমেন হতে হবে আপনাকে। এবং মোমেন হওয়ার জন্য আপনি কোনো ধৈর্য না, আপনি কোরআন আপনার কাছে আছে। কোরআন নাযিল হয়েছে যখন, প্রথম শব্দটা কি? ইকরা, ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়ো। এই পড়ো শব্দ দ্বারা আল্লাহ কোরআন নাযিল শুরু করেছেন, যে আপনাকে পড়তে হবে।
পড়ে যদি কিছু জ্ঞানের স্বাদ পান তখন আপনাকে বারবার পড়তে ইচ্ছা করবে, আপনি খুঁজবেন যে কি পড়ব, কিন্তু এটা শুরু না করা পর্যন্ত শয়তান আপনাকে এদিক ওদিক ঘুরাবে। আর শুরু করলেই আপনি দেখবেন যে আপনার মন চাচ্ছে যে আমি জ্ঞান অর্জন করি। আমাদের লেখা বই পুস্তক আপনারা পড়ে দেখেন, ইনশাল্লাহ সমাধান পাবেন, মনের প্রশ্নের জবাব পাবেন, শত প্রশ্নের জবাব আপনি পাবেন এগুলি পড়লেই ইনশাল্লাহ। এখন আমরা আগাই সামনে। ওয়ালাম্মা জাত রসুলুনা লুতান, যখন আল্লাহ বলেন যখন আমার রাসূলগণ লূত আলাইহিস সালামের বাড়িতে আসলেন, সিয়াবিহিম, তিনি তাদের কারণে মনক্ষুণ্ণ হলেন। তার এই নূতন মানুষ, মেহমান সুন্দর চেহারা, সুন্দর স্বাস্থ্য, এই 10 জন মানুষ তার বাড়িতে আসার কারণে তিনি মনক্ষুণ্ণ হলেন, মনটা খারাপ হয়ে গেল যে এই মেহমানদের ইজ্জত আমি কি রক্ষা করতে পারবো? আমার জাতি তো বদমাশ, তারা মেহমানদেরকে দাবি করবে আমার কাছে। অদ্দাকাবিন যারা, এবং তাদেরকে রক্ষা করতে তিনি নিজেকে অযোগ্য মনে করলেন। এই দাকাবিন যারা ফ্রেশ, এটার অর্থ হলো দাকা মানে সংকীর্ণ হওয়া, বিহীন মানে তাদের কারণে, যারা মানে বাহু, মানুষ এটা বলে না বাহুবল, তো এখানে দাকাবিন জরার অর্থ হলো যে তার বাহুবল সংকীর্ণ হয়ে গেছে, বাহুবল তার নাই যে এই লোকগুলোকে সে রক্ষা করবে। যারা শব্দটা কোরআন সূরা কাহাফেও আসে, ওই যে কালবুম বাসুতুম জেরাইহে, এই যারা শব্দের অর্থ হলো হাতের এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত হাতের অংশটাকে বলা হয় জেরা, জেরাইহে, দুই বাহু। ওখানে সূরা কাহাফে বলা আছে যে কুকুরটা তার 2 বাহু বিস্তার করে গুহার সিংহ দ্বারে অবস্থান করছিল, জেরাইহে। এই যারা শব্দের অর্থ হলো বাহু। তো দাকা যারা মানে তার বাহু, মানে তার বাহুবল এটা সংকীর্ণ হয়ে আসছে, যে এই বাহুবলে আমি আমার মেহমানদেরকে রক্ষা করতে পারবো না। দাকাবেন যারা, এর মূল অর্থ। এখন বিভিন্ন লেখকরা বিভিন্নভাবে লিখেছেন যে লূত আলাইহিস সালাম তার মেহমানদেরকে রক্ষা করতে তিনি অপারগ বোধ করছিলেন। তর্জমা ঠিকই আছে, কিন্তু মূল শব্দটা হলো এখানে বাহুবল হারানো। দাকাবেন যারা অকালু লা তাকাব, লূত আলাইহিস সালামের চেহারায় যখন এই ভয় ভীতির দৃশ্যটা পরিলক্ষিত হলো, তখন ফেরেশতারা বললেন লা তাকাফ, আপনি ভয় করবেন না, ওয়ালা তাহসান, দুশ্চিন্তা করবেন না, ইন্না মুনাজ্জুকা ওয়াহলাকা, নিশ্চয়ই আমরা আপনাকে মুক্তি দিব এবং আপনার পরিজনকেও মুক্তি দেব, ইল্লাম রাতাকা, আপনার স্ত্রী ব্যতীত, স্ত্রী ছাড়া আপনার পরিবার পরিজনকে আমরা মুক্তি দেব। কানাত মিনাল গাবিরিন, সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত, তার জাতির অন্তর্ভুক্ত। সে বিভিন্নভাবে মেহমান আসলে সেখানে ধোঁয়া সৃষ্টি করে, আগুন জ্বালিয়ে, কোনো ইশারা ইঙ্গিত এমন কিছু করতো যাতে ওই দুষ্ট লোকেরা ওই বাড়িতে হামলা করতে পারে। এভাবে তার স্বভাব ছিল তার স্ত্রীর। আল্লাহ বলেন ইন্না মনজিলুনা, মানে কথাটা ফেরেশতা হলো আল্লাহর কথা, তো সব কথাই আল্লাহর, কিন্তু এখানে যারা আছে তাদেরকে আমরা সম্বোধন করছি। ফেরেশতারা বললেন ইন্না মনজিলুনা, আমরা বর্ষণ করব আল্লাহ আহলে হাজিল কারিয়াতে, এই জনপদের অধিবাসীদের উপরে, রিজাম মিনাস সময়, আকাশ হতে শাস্তি, আমরা আকাশ হতে এদের উপরে শাস্তি বর্ষণ করব, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে তাদের উপরে। বিমা কানু ইয়াফসুকুন, এই জন্য যে তারা শরিয়তের সীমানা লঙ্ঘন করছিল। ফাসাকার শব্দের অর্থ যে বুঝে শুনে পাপ করে তাকে বলে ফাসেক, আর না বুঝে যে করে তাকে বলা হয় কাফের। কাফের, ফাসেক, জালেম, মুনাফেক এই একই ধরনের শব্দ। কাফের হলো নাস্তিক, সে আল্লাহর অস্তিত্ব স্বীকারই করে না, আর ফাসেক হলো অস্তিত্ব স্বীকার করে কিন্তু কোনো কাজ করে। শয়তানকে ফাসেক বলা হয়েছে, শয়তান সব কিছু জ্ঞান রাখে কিন্তু কিছু মানে না, এটার নাম হলো ফাসেক। আমাদের সমাজে বহু লোক আছে যে আপনি বক্তৃতা দিলে মানে বক্তা ফেল, এত সে বক্তৃতা করতে পারবে, কিন্তু তার আমল পরীক্ষা করে দেখবে যে কিছুই নেই, এটা হলো ফাসেক। আর মুনাফিক হলো মুখে ঈমান, অন্তরে নেই। আর জালেম হলো সকল প্রকার অপরাধীরা হলো জালেম। প্রত্যেকটা অপরাধ, জুলুম
সর্বশ্রেষ্ঠ জুলুম হচ্ছে শেরক। ইন্না শেরকা লাজুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই, তাদের জন্য নিরাপত্তা। আপনি ঈমানের সাথে জুলুম মিশাবেন না। জুলুম হলো সকল পাপ, কিন্তু সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর অপরাধের বিষয়টা হলো, একটা মানুষ অপরাধ করলে সে যদি আল্লাহর কাছে তওবা করে, বিশেষ করে গুনাহ কবিরা বড় বড় অপরাধ, এটা আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তওবা শব্দটা তো ফিরে আসা। আপনি আল্লাহর কাছে ফিরে এসে সারেন্ডার করবেন যে আমি এই অপরাধ করতেছিলাম, আর আমি করব না। এই প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন, তা আপনার এই পাপ যত বড় হোক আল্লাহটা মাফ করে দেবেন। কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করলে আপনার আর কোনো গ্যারান্টি নেই। এটা গুনাহ কবিরা বড় বড় অপরাধগুলির জন্য তওবা। আর ছোটোখাটো আমাদের চলাফেরা কথাবার্তা, এতে আমরা অনেক সময় কিছুটা হালকা গুনাহ আমাদের হয়। অনেক সময় আমরা বন্ধু বান্ধবকে দেখে ঠাট্টামূলক কোনো কথা বলি, কিন্তু এটা ঠিক না বলা, কিন্তু তখন বলি, এটা আমাদের স্বভাবে, মানে মনের আনন্দ অনেক সময় আমরা বলি। তো এই ধরনের ছোটোখাটো টুকটাক অপরাধ, এগুলি নেকামলের মাধ্যমে এটা ঝরে যায়। কিছু ছোট গুনাহ উযুর ফলে ঝরে পড়ে, তারপরে সুন্নাতের আমলে ঝরে পড়ে। আপনি উযু করে সুন্নাত পড়লেন, এ সময় আপনার কিছু সগীরা গুনাহ ঝরে যাবে। ফরজ নামাজ পড়লে আরও সগীরা ঝরবে, জুমার নামাজে আরও ঝরবে। এভাবে ছোট গুনাহগুলি, এগুলি ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, এটা কোরআন আয়াত। হাসানাতগুলি অর্থাৎ আপনার সৎকর্মগুলি, ইউযহিবুনাস সাইয়্যাত, খারাপ কর্মগুলিকে দূরীভূত করে। এজন্য নেকামলের কারণে গুনাহ সগীরা মাফ হয়ে যায়, আর গুনাহ কবিরার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। সব বিধান আলাদা আছে। আমার স্যার বলছিল যে আরে মক্কার লোকের সাথে আমরা ভালো। স্যার এটা কীরকম হলো যে মক্কার লোকেরা আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করছে, আমরা কি তা করেছি? আমরা রসুলকে না দেখে বিশ্বাস করছি, আমরা তাকে না দেখে ভালোবাসি, আর ওরা দেখেও বিশ্বাস করে না, তা আমরা ওদের সাথে ভালো না? তার যুক্তি আর কি। তাহলে এখন আসলে ভালো মন্দ সব কিছু এটা মনের উপরেই নির্ভর করে। কাজে বুঝে শুনে আমাদের কাজ করতে হবে। ওয়াদা খেলাপ করা যাবে না, তওবা করে আর পুনরায় সে অপরাধ করা যাবে না। ওয়াহশীর মতো মানুষ যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে তার বুক সে কলিজা বের করে দিয়েছে হেন্দার জন্য, সেই ওয়াহশীর তওবা কবুল হয়েছে। সেও তো বিশিষ্ট সাহাবী হয়েছেন। ইয়ামামার যুদ্ধে সেই মুসাইলিমা কাযযাব, ভণ্ড নবীদের সর্দার, তাকে এই ওয়াহশী তাকে হত্যা করেছে। এবং হত্যা করে সে আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ, এই বললাম দ্বারা আমি আপনার প্রিয়তম বান্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছিলাম, সেই বললাম দ্বারা আমি আপনার শ্রেষ্ঠ দুশমন ভণ্ড নবীর সর্দার মুসাইলিমা কাযযাবকে আমি হত্যা করেছি। ওইটার বিনিময়ে আমাকে ওইটার অপরাধ আপনি ক্ষমা করে দেন। কাজেই তওবা করার আগে আপনি যাই করেছেন, ফিরে আসলে আপনার পুনরায় যেন ওইটা না করেন। আল্লাহ মাফ করে দেবে পিছনে সব গুনাহ। ওয়ালাকাদ তারাকনা মিন আয়াতান বায়িনাতান লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ বলেন, আমি এই লূত সম্প্রদায়ের ধ্বংসের মধ্যে আমি একটা স্পষ্ট নিদর্শন রেখেছি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। যারা জ্ঞান রাখে, জ্ঞানী জাতির জন্য আমি ওই সম্প্রদায়ের ধ্বংস এবং তাদের সাথে যে আচরণটা আল্লাহ করেছেন, এর মাধ্যমে আল্লাহ বলেন যে আমি একটা নিদর্শন রেখেছি লিকাওমিন ইয়াকিলুন, ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। এই জ্ঞানের কথাটা ইয়াকিলুন তাকিলুন, ইয়াকিলুন হলো থার্ড পারসন, আর তাকিলুন সেকেন্ড পারসন হাজির, আর এটা হলো গায়েব। তো এই ইয়াকিলুন এবং তাকিলুন এই দুইটা শব্দ কোরআন শরীফে মোট 46 বার এসেছে। জ্ঞানকে জ্ঞানের ব্যবহার করতে হবে। জ্ঞানের ব্যবহার না করে আপনি একটা জিনিস যেভাবে পেয়েছেন সেভাবেই আপনি সেটার উপরে ফতোয়া দিতে পারেন না, এটা একটা বিরাট বিষয়। আমরা সমাজে অনেকে আছি যে একটা জিনিস আমি পেয়েছি, পাই এটা ঘোষণা করে দিলাম যে এটা করতে হবে, এটা অমুক জায়গায় পাওয়া গেছে না। এটা সম্বন্ধে অনেক কিছু বোঝাপড়া, এবং বিশেষ করে রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাহাবীরা কি বলেছেন, সিনিয়ররা কি বলেছেন, এসব বিষয়ে আপনাকে অনুসন্ধান করে কথা বলতে হবে। আপনি পেলেন আর হুট করে বলে ফেললেন, এরকম কথা বলা ঠিক হবে না। যেমন বর্তমানে একটা জিনিস, এই ঈদের সময় আমাকে একটা লোক খুবই মানে কড়া ভাষা আমার সাথে কথা বলেছে। আমি রাগ করি নাই, যে যার যে যেরকম সে সেরকম বলবে, যে এই যে খাসি করা গরু ছাগল দিয়ে কোরবানি হবে না, খাসি গরু ছাগল দ্বারা কোরবানি হবে না, এইটা বিশ্ববিখ্যাত ইমামরা কেউ বলেছে, এবং আবু হানিফা এটা বলেছে, এবং শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, এই যে বিশ্ববিখ্যাত ইমাম, তারা কেউ বলেছে যে খাসি করা ছাগল গরু দ্বারা কোরবানি হবে না। তাহলে আপনি এটা পেয়েছেন হয়তো হাদিসে, কিন্তু হাদিস তো আর ফতোয়ার কিতাব না যে আপনি ওখান থেকে ফতোয়া দিতে শুরু করবেন। হাদিসের মধ্যে মুতাওয়াতির আছে, মশহুর আছে, খবর আছে, সহি আছে, গ্যারেজি আছে, মুআদ্দাল আছে, বিভিন্ন রকম সমস্যা আছে। কাজে এটা আপনি পেয়েই বলবেন না, এটা দেখতে হবে যে এইটার পক্ষে বিপক্ষে কী কথা আছে, সিনিয়র ইমামরা কী বলছে, এটা আপনাকে বুঝতে হবে। এবং আফালা তাকলুন কথাটার উপরে এটা আমি এই জন্য বললাম যে জ্ঞানের সদ্ব্যবহার করতে হবে। কোরআন পাক আল্লাহ বলছেন লা তাবদিলা লিখালকিল্লাহ, সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই, সৃষ্টির নিয়মে কোনো পরিবর্তন নাই। এখানে তাবদিলার অর্থ অনেকে বলেন, যেখানে তাবদিলা অর্থ লা তাতাবাদ্দালু অর্থাৎ আমর, আল্লাহ বলছেন যে সৃষ্টির পরিবর্তন তোমরা ঘটাবে না। কাজে এখন ছাগল গরু যেভাবে জন্মগ্রহণ করছে এটার পরিবর্তন ঘটানো যাবে না। তো তাই যদি হয় তাহলে আপনি বলেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে নিজের দেহের মধ্যে। দেখেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্রতা সেই আল্লাহর যে সকল জিনিসকে তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন। পৃথিবীর উৎপাদনগুলি জোড়া জোড়া, এমনকি তোমার দেহের মধ্যে যা কিছু আছে সব জোড়া জোড়া, এবং অনেক কিছু আছে তোমরা জানো না, সব জোড়া জোড়া। অর্থাৎ এক কথায় আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া। তো এই আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া, এটা আমাদেরকে আল্লাহ কোরআন পাকে বলেছেন। তো এই সৃষ্টির ব্যাপারে আল্লাহ আমাদেরকে যেভাবে বানিয়েছেন নারী পুরুষ, তো এখানে আমরা দেখা যাচ্ছে যে আমরা নিজের জীবনকে সঠিকভাবে উপভোগ করার জন্য আমাদের দেহের মধ্যে আমরা কতগুলি জিনিসের পরিবর্তন ঘটাই। যেমন যৌন সুখ, এটা উপভোগ করার জন্য আল্লাহ তাআলা খতনার বিধান দিয়েছেন, অবশ্য রাসূল বলছেন, কোরআনে ডাইরেক্ট নাই, কিন্তু এটা তো আল্লাহর বিধান নাইলে আর রাসূল বলেন নাই। এখন এই যে খতনা করা, এখন এটাকে আপনি বলবেন যে এটা সৃষ্টির পরিবর্তন? খতনা করার অর্থ কি সৃষ্টি পাল্টাইছেন আপনি? না, সৃষ্টির সদ্ব্যবহার করেছেন আপনি। কাজেই একটা জিনিসের সাধারণ পরিবর্তন ঘটানোর মানেই সেটার পরিবর্তন না। ওই আয়াতটা সূরা রুমের মধ্যে যেখানে আসে লা তাবদিলা লিখালকিল্লাহ, সেখানে আয়াতের আগে পিছিয়ে আপনারা তেলাওয়াত করে দেখেন। সেখানে বলা আছে যে আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, ফেতরাত, সাধারণ নিয়ম যেটা, ফেতরাত আল্লাহিল্লাযী ফাতারান নাস আলাইহি লা তাবদিলা লিখালকিল্লাহ, এই ফেতরাত হলো সৃষ্টির সাধারণ নিয়ম। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, ফুজুর তাকওয়া, এই দুটো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যাতে কোনো মানুষ বলতে না পারে যে আমাকে আল্লাহ দোজখের জন্য সৃষ্টি করেছেন। তখন প্রত্যেকটা কাফের, ইহুদি, মুশরিক যেই আপনি হন, আপনার জন্মগতভাবে আপনি নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, দুটো শক্তি, ফুজুর এবং তাকওয়া, এটা আপনাকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এইখানে আল্লাহ বলছেন যে আমার এই যে সৃষ্টির সাধারণ নিয়ম, আমি কাউকে বঞ্চিত করি নেই। আমি জান্নাতে যাওয়ার জন্য তার মধ্যে যে আত্মা দরকার নফসে মুতমাইন্না, আমি সেটাও দিয়েছি, আর দোজখে যাওয়ার জন্য যে নফসে আম্মারা, সেটাও আমি দিয়েছি। আমার এই সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন, এখানে আল্লাহ এই কথাটা বলেছেন। আর আপনি বলছেন যে একটা ছাগল গরু এটাকে খাসি করলে, ক্যাসারেট করলে এটা যে কোরবানি হবে, এটা কথা হলো? এটা যদি আপনি বলেন তো আপনি মহাবিপদে পড়বেন। আপনারা নিজের দিকে দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এই নখ, দাড়ি, চুল, দেহের লোম, এগুলি যে আল্লাহ দিয়েছে, এগুলি যদি আমরা না কাটি তাহলে আমরা কি মানুষের মতো আমাদের আকৃতি থাকবে? তাহলে এগুলো কাটলে তো সৃষ্টির পরিবর্তন হয়। এই যে আফালা তাকিলুনের জন্য আমি এই কথাটা আপনাকে বলছি। আপনি যদি এগুলি কিছুটা পরিবর্তন, যেটা স্বাভাবিকভাবে মানুষের জীবনযাপন সুন্দর করার জন্য, এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। সৃষ্টির ব্যবধান, আপনি কি গাছকে লোহা বানাতে পারেন? লোহাকে গাছ বানাতে পারেন? আম গাছকে তাল গাছ বানাতে পারেন? সৃষ্টির পরিবর্তন হলো এইরকম, মানে উল্টাপাল্টা করা। আপনি সৃষ্টির পরিবর্তন, আমাদের বয়সে, আমাদের যেটুক বয়স, আমরা বাল্যকালে দেখেছি
যে 1 বিঘা জমিতে যদি 10 মণ ধান হয়, এটা সর্বশ্রেষ্ঠ ফলন, খুব আনন্দিত আমরা। এখন সেইখানে 1 বিঘা জমিতে 40 মণ ধান উৎপন্ন হয়। এটা তো আসলে একের পর এক এটা ডেভেলপ করে করে পরিবর্তন করে করে কিন্তু উৎপাদনটা করা হয়েছে। আপনি একটা টক আম গাছ সেখানে পরিবর্তন করে মিষ্টি আম আপনি সেটাকে লাগাই দিলেন, টক বড়ই গাছে মিষ্টি বড়ই আপনি উৎপাদন করলেন। এটাকে সৃষ্টির পরিবর্তন নাকি না যায়? কাজে এটা হলো সৃষ্টিকে ডেভেলপ করা। কাজেই পশু এটা হলো আমাদের খাদ্য। কাজেই যেরকম ধান চালকে আমরা ডেভেলপ করে অনেক গুণ বাড়িয়েছি, এইভাবে পশু সম্পদও আমাদেরকে ডেভেলপ করতে হবে। তা নয় আপনি দেখেন 2টা ছাগল যদি আপনার থাকে, একটাকে আপনি ক্যাস্ট্রেট করেন, খাসি করে একটা করবেন না, 1 বছর পরে দেখবেন যেটা খাসি করছেন ওটার ওজন হবে, ওটার গোশত হবে 20 কেজি আর ওইটা হবে 10 কেজি। তাহলে আপনি সমাজের চাহিদা মেটাতে পারবেন না, এবং এগুলো পোষ মানানোও সম্ভব না। এই যে খাসি না করা গরু ছাগল মজুরি একাধিক থাকে, অনেক থাকে, তো সেখানে এমনভাবে মারামারি হুড়াহুড়ি থাকবে যে কোনো রাখাল তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ এই জন্য এই সমস্ত কথাগুলো আপনাদেরকে চিন্তা ভাবনা করে বলতে হবে। কোনো কথা আপনার পাইলেন আর বলে দিলেন, এটা কিন্তু কোরআনে সম্পূর্ণ নিষেধ। এটা কোরআনে স্পষ্ট বলা সূরা নিসার মধ্যে, অলাইন জাউম আমরুম মিনাল আমনে আবেল কাফে আযাউবিহি। আল্লাহ ওদের স্বভাব হলো ভালো মন্দ একটা খবর আসে সেটা ওরা প্রচার করে দেয়, এটা ঠিক না। আল্লাহ রুজুল্লাহ ওয়াইলা রসুলি ওয়াইলা উলিল আমরি মিনহুম, এই খবরটা তারা যা জেনেছে এটা আল্লাহর কাছে, রাসূলের কাছে এবং তাদের মধ্যে যারা নেতা উলিল আমর তাদের কাছে এটা পৌঁছাতে হবে। তাহলে কী হবে? লাআলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনা মিনহুম, তাদের মধ্যে যারা ইস্তেমবাদ করতে পারে, যারা একটা জিনিসের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তারা এটা রায় দিবে। কিন্তু তুমি পাইয়াই প্রচার করে দিলা, এটা তো ঠিক না, এটা তো কোরআন আল্লাহ বলেন নাকি। কাজে আমরা কিন্তু যে যেখানে যেটা পাই সেইটাই বলি, এর ফলে হয় কি দলাদলি সৃষ্টি। এই যে দলগুলো সৃষ্টি হওয়ার কারণ এখানে যে আপনি একটা জিনিস মুফতি মানিতে এমন না যে আপনি একটা মুফতির কোর্স পাস করে সার্টিফিকেট নিয়েছেন আপনি মুফতি। মুফতি হলো সারা দেশে সারা জাতির জন্য একটা মুফতি থাকবে। কাজেই মুফতিদের কথা এবং মহাজ্ঞানীদের কথা এটা আল্লাহ বলেছেন যে তোমরা তাদের কাছে কথাটা ন্যস্ত করো। ইয়াস্তামবিতুনা মিনহুম, অর্থাৎ উলিল আমর যারা তারা কিন্তু সবাই আবার মুফতি না। এই জন্য বলেছে ইয়াস্তামবিতুনা মিনহুম, তাদের মধ্যে যারা ইস্তেমবাদ করতে পারে, অর্থাৎ একটা জিনিস আগে পরে তুলনা করে যারা সুন্দরভাবে একটা জিনিসের সিদ্ধান্ত দিতে পারে তাদেরকে বলা হয় মুস্তামবিদ মুস্তাহিদ। তারা এটা সিদ্ধান্ত দিবে। সবাই যদি আমরা বলি তাহলে তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দল সৃষ্টি হবে। তাহলে এই জন্য এই সব কথা কোরআনে বলা আছে। আপনি যে বিষয় কোরআনে অনুসন্ধান করবেন সেই বিষয় আপনি পাবেন, যেটা কি করতে হবে কোরআনে বলা আছে। কাজে এই জন্য এই যে আফালাত ইয়াকিলুন লিকৌমি ইয়াকিলুন কথাটার উপরে আমি এই কথাগুলো বললাম যে আপনাদের জ্ঞানের সদ্ব্যবহার করেন। সৃষ্টির পরিবর্তন আপনি নখ কাটেন না, আপনি 3 বছর নখ রেখে দেন, আপনি মোষ কাটেন না, দাড়ি কাটেন না, চুল কাটেন না, আপনি রেখে দেন, তা দেখেন 3 বছর আপনার চেহারা কি মানুষের সাথে মিলে না কি অবস্থা হয়ে যায় দেখেন। কাজে এগুলো তাবদিলালে খালকিল্লা না, এটা হলো সৃষ্টিকে সৌন্দর্য করা, সৃষ্টির সদ্ব্যবহার করা, সৃষ্টিকে ডেভেলপ করা। কাজে এই জন্য এই বিষয়গুলি আল্লাহ বলছেন যে তোমরা জ্ঞান রাখো, জ্ঞান দ্বারা জিনিসটা বোঝার চেষ্টা করো। এখন যদি তোমরা যে কোরআনে এগুলি সব লিখে দেওয়া হইলো না কেন, তাহলে তো কোরআন আপনি ট্রাকে করেও বহন করতে পারবেন না। শরীয়তের সব খুঁটিনাটি বিষয় যদি কোরআনে লেখা চান তো কোরআন তো আপনি ট্রাকেও বহন করতে পারবেন না, এত বড় হবে। কাজে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করেছেন, ওর মধ্যে শিক্ষার বিষয় আছে, জ্ঞানীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। এগুলি করলে আপনি সব সমাধান পাবেন ইনশাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াইলা মাদিয়ান আখাম শুআয়বা, মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন। ফাকালা, তিনি বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ারজুল ইয়াওমাল আখিরা, এবং তোমরা পরকালকে ভয় করো, পরকালের আশা রাখো। এই রাজা শব্দের অর্থ দুইটা, ভয় এবং আশা। ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়াইও না। এই আশা তা'আসাউ এটার অর্থ হলো অশান্তি সৃষ্টি করা, মুফসিদিন অর্থ ফাসাদ করা, দুইটাই একই অর্থে ব্যবহার হয়। তো আমরা এই জন্য একটাই অর্থ করি যে অশান্তি করে বেড়াইও না। তা'আসাউ মানে ক্ষতি করা, আর মুফসিদিন হলো যারা অশান্তি সৃষ্টিকারী। তো আল্লাহ বলেন যে পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করে বেড়াইও না।
মাপে কম দেওয়া, মানুষ থেকে বেশি মাইপে নেওয়া, বেচার সময় কম দেওয়া, এইটাই ছিল তাদের একটা বড় ধরনের অপরাধ শোয়েব আলাইহিস সালামের জাতির। মুসা আলাইহিস সালামের শ্বশুর শোয়েব আলাইহিস সালাম, ফাকাজ্জাবুহু, তারা নবীকে পয়গম্বরকে তারা মিথ্যা বলল যে উনি মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। ফাকাযাতুমুর রাজফাতু, তাদেরকে পাকড়াও করলো ভূমিকম্প। ফাসবাহু ফি দারিন জাথিমিন, অতঃপর তারা তাদের প্রভাত হলো তাদের গৃহে উবু হয়ে মৃত অবস্থায়, ময়রা উবু হয়ে পড়ে আসে, এভাবেই তাদের প্রভাত হয়েছে। তো এই মাদায়নবাসী, মিদিয়ানবাসী, এদের ধ্বংসের একাধিক ঘটনা আছে। বিকট শব্দের কথা বলা আছে, তারপরে ভূমিকম্পের কথা বলা আছে, এবং তাদেরকে আকাশ থেকে একটা কালো মেঘ আসে, সেই মেঘ থেকে অগ্নিবৃষ্টি হয়েছে, এগুলি সবই হয়েছে। কোরআনে যতগুলো বলা আছে সব কয়টা ঘটনাই ঘটেছে তাদের উপরে। ভূমিকম্প, বিকট শব্দ এবং আকাশ থেকে অগ্নিবৃষ্টি, এই সবগুলি হয়েছে। এভাবে আল্লাহ বলেন ওয়াদম ও সামুদা, এবং আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষ এবং পঞ্চম পুরুষ আদ সামুদ। অকাদ তাবাইয়ানা লাকুম মাসাকিনহিম, এবং স্পষ্ট হয়েছে তোমাদের জন্য তাদের গৃহগুলি, তারা কোথায় বসবাস করতো, কোথায় ধ্বংস হয়েছে, এগুলি তোমাদের জন্য পরিষ্কার হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই আদ জাতি এরা হলো ওই এডেন অঞ্চলে। এডেন শব্দটা আদন থেকে আসে, আদন। এই আদন হলো ওই যে আদ জাতি যে বেহেশত বানাইছিল না সাদ্দাত, ওর বেহেশতটার নাম দিয়েছিল আদন। এর থেকে ওই দেশের নাম হয়েছে এডেন, এবং ওই সাগরের নাম এডেন উপসাগর। এই আদ জাতি হলো আরবের একেবারে দক্ষিণ আরব সাগর সংলগ্ন অঞ্চলে। আর সামুদ জাতিটা হলো মদিনা থেকে উত্তরে সিরিয়া এবং মদিনা এর মাঝ বরাবর সামুদ জাতির অবস্থান ছিল। এগুলি সবই কোরআনে বর্ণনা করা আছে। তো আল্লাহ তাআলা বলেন আদ জাতি, সামুদ জাতি, তাদের গৃহগুলি তোমাদের কাছে স্পষ্ট, কোথায় তারা বসবাস করছিল, কোথায় ধ্বংস হয়েছিল তোমরা সব জানো। যায়্যানা শাইতানু আমালাহুম, শয়তান তাদের আমলগুলিকে শোভন করে রেখেছিল। তারা যা করছে এটাই খুব ভালো করছে বলে শয়তান তাদেরকে বোঝাচ্ছিল। ফাসাদ্দামানের সাবিল, এবং তাদেরকে আল্লাহর রাস্তা থেকে শয়তান ফিরিয়ে রেখেছে। ওয়াকানু মুস্তাবসিরিন, এবং তারাও ছিল বিচক্ষণ দর্শক, তারাও ছিল বিচক্ষণ, তাদের জ্ঞান ছিল, মেধা ছিল, শক্তি ছিল, কিন্তু তারপরও তারা হিদায়াত গ্রহণ করতে পারে নাই, যেহেতু শয়তানের পরামর্শ তারা গ্রহণ করেছে। পৃথিবীতে বড় বড় যারা বৈজ্ঞানিক, তাদেরও তো অনেক জ্ঞান আছে, কিন্তু এত জ্ঞান থাকার পরেও এরকম একজন মহাজ্ঞানী মানুষ একটা মূর্তির সামনে লুটিয়ে পড়বে, একটা গাছের সামনে, একটা মাছের সামনে, একটা কুমিরের সামনে লুটিয়ে পড়বে, এটা তো তার উচিত ছিল না। তো সেই কথা আল্লাহ বলেন যে এরাও কিন্তু জ্ঞানী ছিল, কিন্তু তাদের জ্ঞানের সদ্ব্যবহার তারা করতে পারে নাই। কাজে জ্ঞানের সদ্ব্যবহার করার আমাদের চেষ্টা করতে হবে, যেন জ্ঞানকে আমরা ভুল পথে পরিচালিত না করি।